وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد خير آمد অবুদ্ধিমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবজার ঢাক ঈদগাহ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দিনী আলোচনা, ওয়াজ, নসিহত এগুলা আমরা প্রতি বৎসর করাই। লোকালিটিও কোয়ার বাইরাও কোয়া মেহমান হল আমরা জমাই দিনী আলোচনা শুনবার লাগিয়া উম্মতে মুহাম্মদীর ইমানর বেটারি চার দেওয়ার লাগিয়া দিনের মাহফিলও আমরা বই। কিন্তু ওয়াজ তো ওয়াজ হইতাছে, আগর তুলনায় এখন প্রায় 100% ওয়াজর সংখ্যা বাড়িছে। ওয়াইদহর অভাব নাই, জলসার অভাব নাই, মগর ওয়াজর জাগাত জলসার জাগাত মানুষ এখন পর্যন্ত পরিবর্তনের দ্বারে দ্বারে নাই। এখানে মানুষের মুখ্য উদ্দেশ্য থাকে
দুনিয়াউই ফায়দা। আমরা দুনিয়ার ফায়দা হাসিল করাত গিয়া আখিরাত ফাউরিলাই। এর লাগে আমরা এই হালত, আমরা এই কন্ডিশন এতটুকু হইয়া পৌঁছিছে যে আমরা দুনিয়ার লগে মহব্বত যত দিন যার তত বাড়াইয়ার, আর আখিরাতর মহব্বত কমাইয়ার। অথচ দুনিয়া অস্থায়ী, ক্ষণস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি আসরর নমাজ পড়িয়া নিজের বালাখানাত থাকি, সিংহাসন থাকি বারইয়া যাইতে সময় রাস্তা কবরিস্তানও হুতল এক পাগল ভাই সুন্দর, নাম বাহলুল। নাম আমরা সারায় শুনছি। হে বেটা খালি খবর খুদে আর খবর হুতি রয়, ঘুমায়। খাফররও লগে নাই, শরীরেরও লগে নাই, চেহারারও লগে নাই, চুলরও লগে নাই, কিচ্ছুর লগে নাই, খালি মাটির হুতনো খবর। বাদশাহ হারুন রশিদ বারইয়া দল বল নিয়া বারইয়া যাইতে সময় পাগলর লগে দেখা করলা। রাস্তা যাইতে দেখা হয়েছে, কইলাও বেটা পাগল বেঠা, থরে আল্লাহ আর কোনো জায়গা দিস না, নিউ দেবো বুঝা খালি গুই আরে ঠান্ডার বাঁধে। ওখান থেকে হরিয়া গিয়া অন্য কোনোবাই বালা জায়গা থুকা, আমি তোরে জায়গা বানাইয়া দিমু, লইয়া দিমু, বিল্ডিং লাগে বিল্ডিং বানাইয়া দিমু। বাহলুল হইল, বাদশাহ জাহাপনা, আপনার উপরে তো মাত মাতিবার আমার এই পর্যন্ত অকাত নাই, ক্যাপাসিটিও নাই। যেহেতু আপনি বাদশাহ, রাজ সিংহাসনও 24 ঘন্টা খাটাই, আর আমি সাধারণ একটা পাগল, আমার দিন যায় ও নখবরের মাটির উপরে হুতিয়া। তবে আপনি আমার প্রশ্নের আনসার দেখুয়া চাই। আপনি যে গোর আমারে বানাইয়া দিবা, রাজপ্রসাদ বানাইয়া দিবা, এটা কতদিন কুল লাগি বানাইয়া দিবা? আনসার আইল যে যতদিন তুমি বাঁচিবাই ততদিন এখানে রইতে পারবাই, তোমার নসল যদি খেও থাকে এরা ওইখানে থাকবো। বাহলুলে কইলাতে অস্থায়ী দুনিয়ার লাগি আপনি আমার এত টেকা দি করছিয়া, বিল্ডিং বানাইয়া দিয়ে আমার কি ফায়দা? বরং সে আপনি আমার ও খা দোকান সরু কাবরে কিথা আমি যেন গইরাইয়া ও জায়গা ওখান ভাললে চিরস্থায়ী আমার পরিবর্তন করিয়া দেখুয়া, ওখানে হুতলে আমি জন্য তো হুততাম ভারি। বাদশাহ হারুন রশিদে হইলে এটা তো কোনো সময় পসিবল নাই, সম্ভব নাই। যদি সম্ভব না হয় তে আপনি আমার পাগল হইলা কেন? আমি তো হই আমার থেকে বড় পাগল আপনি। আপনারা হুকুয়া চাই কুবদারর মুসলমানে এই এলাকার MLA আসেননি, এটা তো একটা সমষ্টি অন্তর্গত না। MLA তাহবা, জেলা পরিষদ তাহবা, পঞ্চায়েত তাহবা, ইলা কোনো ভাবলিকে যদি ইলা MLA হইলা চকুত চোখ রাখিয়া বলে আমার তাকে বড় পাগল আপনি, পাগলিক আর তুমি দিতা থাকার সম্ভাবনা আছেন। আর না পারলো বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্য না মারলেও রাইট গাড়ি দিয়ে উড়াই আমার লিব দুনিয়া ওলাও, দুনিয়ার ক্ষমতা। পাশা হারুন রশিদে কইলার বাবা আমি পাগল খিলা বড় ও জাহাপনা, আপনি দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার রাজপ্রাসাদর চিন্তা খতরা, যেটা আদৌ এটা আপনার নাই। আপনি ইন্তেকাল হওয়ার বাদে রাজপ্রাসাদর জায়গাত রাজপ্রাসাদ থাকবো, সব কিছু জায়গাত থাকবো, আপনি হরি যাবা। আর আমি দুনিয়ার সব ত্যাগ করিয়া দেখানো চিরস্থায়ী মানুষে আমার গাড়িয়া তৈব দাফন করব, ওখানে হতিবার লাগি এখন তাকে অভ্যাস সরিয়া, যেটা আদৌ আমার কিয়ামত পর্যন্ত আমি ওখানে হুতন থাকমু, কিয়ামতর দিন ওখান থেকে আল্লাহ আমার উঠাইবা। সুবহানাল্লাহ হই জানেন? এখন আপনি শুনতেন আপনি পাগল না আমি পাগল? বাদশাহ হারুন রশিদে কইলা মাত্র রাইট, এর লাগে আপনি আমার পাগল হইবা না, আমি আমার চিরস্থায়ী জায়গার চিন্তা করি, আর আপনি অস্থায়ী জায়গার চিন্তা করতরা, অর্থাৎ দুনিয়ার থেকে আপনি পাগল। এর লাগে আমরা বাস্তবে হাসাও পাগল, অর্থাৎ যদিও ব্রেইন এফেক্ট নাই, মগর আমরা দুনিয়ার মুখ ভরিয়া দুনিয়ার লোভ ভরিয়া আমরা পাগল। ফকির বেটা রাস্তা বা 80,000 কুকুরে চিল্লার গা গা করে, কুকুরে মানুষ দেখলে চিল্লায় নানি, অর্থাৎ তার ভাষায় হয় স্টপ, থাম। একটা ফকির একজন ভিক্ষুকে যখন মানুষের কাছে হাত পাতায় তখন কুকুরের মগজ গরম হয়ে যায়, চুপ থাক, তোর মাঝে সামান্য লজ্জা না,
পাগল হইল খেনে, ভিক্ষুকে হইল খেনে, তোরে যে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে রূপান্তরিত করিয়া সৃষ্টি করল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোরে আল্লাহ ইজ্জত দিল, ও আল্লাহর গোলাম হইয়া তুই মানুষের কাছে গিয়া ভিক্ষু ধরে। আর আমারে আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হিসাবে সৃষ্টি করিয়াও আমি কিন্তু দুনিয়ার কোনো মানব জাতির পিছনে পিছনে খাইবার লাগি ঘুরি না। আমার এই পর্যন্ত তাকওয়া আছে, বিশ্বাস আছে যে আল্লাহ আমারে নিকৃষ্টতম জানোয়ার বানাইলেও ই আল্লাহ আমার পেট পড়ার দেখো জমিনের আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আর তুই তো মানুষ, আল্লাহ তোরে শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত করিয়া ইকানো আল্লাহ এখন তোরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। আল্লাহ তোর মাঝে তুই লজ্জারা শরম কর। তুই একটা অবুঝ প্রাণীও বোধ হয় আল্লাহর সমস্ত নিয়ামতর শুকরিয়া কিলা আদায় কর। এর লাগি দুই ট্যাঙ্কি ফাঁকিগুলা সারা রাত নিরিবিলি ঘুমায়, সকালবেলা গড় থাকি বারোইয়া যায় গিয়া গিয়া ফেট বড়িয়া খাইয়া টুটো করি লইয়া আয় না, আয়নি মাতো না রে ভাই, মাত জানুন না না। এখানে তার বিশ্বাস আছে যে আল্লাহ আমারে ডানা দিছে, যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, ই আল্লাহ আমারে ইশারা রাইত আমি দিনও খাইয়া গিয়া রাইত ঘুমাইলেও ফরর দিন আমার ফেট কিলা পড়াইতো, ও আল্লাহ আমার এখান জানে পালা বুধ ভাই। এর লাগে আমি টুটো করি লইয়া গিয়া জমাইবার দরকার নাই। কিন্তু আল্লাহ আমরা রে সবচাইতে শ্রেষ্ঠ জাতীয় রূপান্তরিত করার বাদে আমরা রে আল্লাহ যা দিছের বাদেও চাই নানি আরো হইতো বলা নানি। বাইক লইয়া চড়িলেও মানুষের গাড়ি দেখি আফসোস সরি হায় রে হায়, যদি আল্লাহ আমার এখন 4 চাকা লোয়ার তৌফিক দিতা। 4 চাকা লইলে কয় না এল্টো না ওয়াগনার, ওয়াগনার না ব্রেজা, ব্রেজা না সুইফট, ইনোভা, ফরচুনার, মানে একটার পর একটা স্বপ্ন বাড়তেছে। কিন্তু আল্লাহর 2 টানাওয়ালা 2 পাওয়ালা মখলুকেও বিশ্বাস করে আল্লাহ আমারে সমুজ না দিলেও দিমাগ না দিলেও মগর আমি সারা রাত যদি আমার বাসাত ঘুমাই, সকালবেলায় আল্লাহ আমার হৃদয় ফেট পড়িয়া দিব। সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আমার পিছনের বাইন তোর খেদমতো একটা আরো ধর্ম রাখবানি রাখবানি ও সামনের জায়গা ফাঁক ওবাই আকুয়া হোক তো খেরবাত যখন তে আগে তোরা কষ্ট করিয়া ফাঁক মারিয়া পয়নার দিকে করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার আনসার দেখো আপনারা, আমি অত সময় যতক্ষণ মাতিলাম এখান থেকে আমরা কিতাব উঠছি, আমরা মোহব্বত দুনিয়ার প্রতি হইতো না আখিরাতের প্রতি? আওয়াজ দিয়া এখন দুনিয়ার প্রতি হইতো না আখিরাতের প্রতি? আখিরাত, অর্থাৎ আখিরাত আমরা চিরস্থায়ী ঠিকানা আর দুনিয়া আমরার অস্থায়ী ঠিকানা। এর লাগি মায়া হগুর লগে হইতো। বেটায় বিয়া করার বাদে যে বেটি করো আনে ওগুর লোকে মায়া বেশ থাকে না বেটির বইন হালির লোকে মায়া বেশ থাকে? মানে কমন সেন্সর মাত মাতন হি ফালতুই তার আনসার দিবা না। এটা ফালতু আসুন জানি বেটি দিয়া হালির লোকে লাইন মারই হিতার মাতর কথা হইয়া না, মানে কমন শরীয়তর মাত যে খানোখান মাতিয়ার মায়া খার লোকে থাকে বেটির লোক। এখানে বেটিগু আমি যতদিন আছি ততদিন আমার পাশে থাকবো বিশ্বাস নিয়া। আর হালিগুলোকে মায়া কম থাকে, কারণ বুধ ভাই বাপে তুই হৌরে বিয়া দিলেন তো এইগুলো আমি হইতাম না, আর একজনের জমি আর একজন লইয়া দৌড় তুলব। তো আমরা রোলা দুনিয়ার মায়া কমাইতাম, আখিরাতের মায়া বাড়াইতাম, দুনিয়ার মায়া কমাইতাম, আখিরাতের মায়া বাড়াইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। এর লাগিয়া ই জমিনে ফুটানি না, অহংকারী না, তকব্বুরি না, বরমানসি না, পেটাগিরি না, নর্মেল একদম ঢাল। কারণ 13 বছরের দিন দেখিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় মক্কাতুল মুকাররমাত নবুয়ত প্রাপ্ত হওয়ার বাদে 13 বছর দিন দেখে কাটাইছেন। পৃথিবীর ইলা কোনো কিতাব নাই, ইলা কোনো ধর্মগ্রন্থ নাই, ইলা কোনো পুস্তক নাই,
যেখানে বিশ্ব নবীর আখলাক আর আদর্শ আর চরিত্র নিয়ে আলোচনা করতো, যে নবীর চরিত্রহীন আসলে না আউযুবিল্লাহ। বরং সারা এক কথা কইছে, পৃথিবীর যদি মানবতাবাদী কেউ থাকে, পৃথিবীর যদি দয়ার রহমত করনেওয়ালা যদি কেউ থাকে, পৃথিবীর যদি কম্প্রোমাইজ করনেওয়ালা কোনো মানুষ থাকে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ও নবীর উম্মত আমরা, আজ আমরা কম্প্রোমাইজ জানি না, আমরা শুধু ফুটানিয়ার বেটাগিরি লইয়া দবিন থাকিয়া। যে ডিপার্টমেন্ট হোক, পুলিশ হোক, আর্মি হোক, সিআরপিএফ হোক, মাস্টার হোক, ডক্টর হল ডিপার্টমেন্ট হইন, ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্ট হইন, উলামা হল ডিপার্টমেন্ট হইন, উলামা হলের মাঝে কিন্তু অহংকারী উলামা নাইনি বেজান আসুন। তালেবা হলের মাঝে ডিপার্টমেন্ট নাইনি, বহুত তালেবা আসুন, তার বাপর টেকার গরম দেখায় মাদ্রাসার। বহু স্টুডেন্টস আছেন বাপর টেকার গরম স্কুল কলেজও দেখায়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এখানে খানা হাওয়ার উপরে ঘুরের তো বুধবার না, হুতো খারায় ফান না। এর লাগে 500 টাকা লইয়া যাও, কৈলাসর টাউন রেস্টুরেন্টও হামাইল, আনন্দবাজার দাবাত হামাইয়াও সিগনেচার আর সিগারেট হকু খায়, गोल्ड फ्लैग जेठा दे दो भाई, मुझे दे दो, पैसा कहाँ मिलेगा? अरे ये रुपया तो मेरा बाप भी देगा। कारण हे बुधवार আমার বাপের উদি খতরা, আমি আর পুরাইলো কিতা এর লাগি মই মুরব্বী হলো কই না আমরারে ও বাপু তো খারে আয় পারে না মাত্র হাসা যে আওলাদে হুতনো খায় গো আয় তাই গিয়ে আয় পায় না। এর লাগি আমি আপনারা সামনে সম্পূর্ণ ভূমিকা তফসিল মাতার মূল উদ্দেশ্য যে আমরা আল্লাহ বাকি দিয়ে জিন্দেগি জমিনও রাখবা, আমরা তাকওয়া অর্জন করিয়া জমিনও চলার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি হইন ইনশাআল্লাহ। আমার মাথায় মাইন্ড করছই নি, রাগ করছই নি, রাগ করলে পিন্ডালর বারে রাখবা, যাইতে গাড়ি তুলিয়া দিলেই বা কোনো অসুবিধা নেই, তোমার রাগ করবা না। আমরা হক মাত যেখান মাথা লাগে আর আমি মাথিও, আমি আগামী বছর দাওয়াত আমার দিতা নাই ই চিন্তা করিয়া মাথি না। এটা আপনারা সোশ্যাল মিডিয়াত সময় সময় প্রমাণ হইতরা। এর লাগে সমাজরে সুশিক্ষা শিক্ষিত বানা কোয়া, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানা কোয়া, ফ্যামিলিরে কোরআনের শিক্ষা শিক্ষিত বানা কোয়া, স্ত্রী জাতিরে নারী জাতিরে কোরআন ফোড়নেওয়ালা বানা কোয়া। ও দেখবা এই নারীর ফেট থাকিয়া বালা বালা আলিমু খোলাইবা, হাফিজও খোলাইবা, বদরপুরি শেখর মতো আইবা, বাসকান্দি শেখর মতো আইবা, উলামায় দেওবন্দর বলা বালা আলিমুখল, অলিয়া উলিয়া অখল, মঈনুদ্দিন চিশতি আজমেরি, আব্দুল কাদির জিলানির মতো অলি আল্লাহ অখল, ইটা জমিনও আল্লাহ দিবা। যদি গরর নারী অখল ফর্দাওয়ালা, আমলওয়ালা, নামাজি, তিলাওয়াত করনেওয়ালা হয়, আর গরর নারী অখল যদি আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগানেওয়ালা হয়, তো তার ইন্ডাস্ট্রিত বোম মারিয়াও বালা হাফিজুকে বার করতে পারতাই না, চ্যালেঞ্জ। আর যদিও বাই চান্স আল্লাহ গুফর ফুদ্দবুল হুটাইলাই, তো মনে করি এইকে বড় হইয়ালে বেশ ভালো আলিম হইতো না, তাকওয়াওয়ালা আলিম হইতো না, হলা হইব অহংকারওয়ালা। বুঝা কতরা নি? কারণ আমরাও তো আল্লাহ নর্থ ইস্ট ঘুরায়, ওভার বাংলা তো আমরা যাই, হয়তো আপনারা এই সাইড থেকে বাংলাদেশ আছে না এখানে দাঁড়ো, ও শরীফপুর না খানো ও সাইডে নানি ওয়াজ করছি গত বছর, হয়তো ইদার তো মানুষের শুনছই। আল্লাহ ঘুরায়, এর লাগে ঘুরলেস গাড়ির আগে চোখ মুজিয়া বই না, চোখ মুজিয়া বইলেও খান খোলা থাকে। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করিয়া সমাজে চলে। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিত, দিন লইয়া ইমান লইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল, তিন আমল যদি কোনো মুসলমানের জীবনে পাওয়া যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার কিয়ামতের ময়দান আল্লাহ এখন জান্নাত বানাইয়া রাখছে, যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন জান্নাতের কথা আপনি কইতা যে জান্নাতের বাহির থাকি আর ভিতর, ভিতর থাকি বাহির দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছেন। বিশ্ব নবী ফরমাইন, এমন একটা বালাখানা আছে জান্নাতের ভিতরে, যে জান্নাতের ভিতরে আল্লাহ এমন কোন নাজ ও নিয়ামত বাকি রাখছে না, যেটা বন্দায় দেখিয়া খুশ হইতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, কোন তিন আমল করলে, কোন আমল খান্তা জমিনও করলে আল্লাহ আমার জান্নাতের মালিক বানাইবা।
বিশ্বনবী ফরমাইন ক্বালা লিমান আতাবাল কালাম। ও সাহাবায়ে কেরাম হল, যে আদম সন্তানর যে উম্মতে মুহাম্মদের মুখের জবান ওখান পবিত্র হইব, তার জবান ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান হইব। প্রত্যেকটা মানুষের অহংকার মুক্ত জিন্দেগি হয়ে যাব গিয়া। পৃথিবীর প্রতিটা ডিপার্টমেন্টের মানুষের লগে ভালো ব্যবহার করব, চাহে হিন্দু হোক, চাহে মুসলমান হোক, খ্রিস্টান হোক, অথবা চাহে ধনী হোক আর গরিব হোক, ল্যাংরা হোক অথবা তুরুক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের লগে আমার উম্মতে যখন ভালো ব্যবহার করব, অর্থাৎ জিহ্বা ওখান পবিত্র হওয়ার কারণে আল্লাহ তোমারে কিয়ামতের দিন ও জান্নাতের মালিক বানাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী অন্য রাওয়ায়াতে ফরমায়, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনারা তো তুলিয়া দিতে পারে, আপনি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিবা। বিশ্ব নবী ফরমান, দয় টুটোর মাঝখান জিব্বা, দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। জবান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জবান কন্ট্রোল করতো, এতে যে কোনো ধর্মাবলম্বী হোক, মানুষের আঘাত দিয়া, মনো আঘাত দিয়া মানুষের কোনো কথা না। ইসলাম আর মুসলমানে নিষিদ্ধ করছে। মানুষে তার দাঁত তুলিয়া গালি দিতা না, মানুষে তার ফেস তুলিয়া গালি দিতা না, মানুষে তার ভবিষ্যৎ প্রজন্ম তুলিয়া গালি দিতা না, মানুষের পিছনের দিন দেখির গুণা দিয়া তারে কুঠা দিতা না, কটাক্ষ করতা না। ইসলামে নিষিদ্ধ করছে। আমরা সমাজ ও মানুষের যখন ইগনোর করি, ইংরেজিতে ইগনোর হয় বা বাংলাতে অবহেলা হয় বা আমরার ভাষায় নেগলেক্ট হয়ে যারে, পিছনের দিন দেখিতে সে কী করলো সেটা নিয়ে আলোচনা হয়। কেন ভাই, আপনার বাবা কি পিছনে কোটিপতি ছিলেন? না। আপনার ইতিহাস টুকান হয়তো আপনার দাদা ভিক্ষুক ছিলেন। আপনি যাকে তার পিছনের দিন থেকে তুলে গালি দিচ্ছেন, আপনার ইতিহাস আপনি পড়েন। এই জন্য ইসলাম আমাদেরকে নিষিদ্ধ করছে কোনো মানুষের পিছনের দিন থেকে তুলিয়া গালি না, কুঠা না। হয়তো হে ফকিরর ফুয়া একদিন আসলো, এখন তো আল্লাহ তারে স্বাভাবিক বানাইছে, স্বাবলম্বী বানাইছে, এর লাগি তার সময় অনুযায়ী তারা ইজ্জত আর সম্মান করা, এটা আমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, কিছু মানুষ আছেন কোম্পানির মাছ বেশ পানিত পড়লে আমরা কই নানি বলে ফাল্লাইন বেশি, ফাল্লাইন না লাফাইন, ও ফাল্লাইন লাফাইন একটাও বাংলাতে লাফানি আর আমরার বাসায় ফাল্লানি হলো আনি ভাই। তো কিছু মানুষ আছেন মনে করো কোম্পানির মাছ বেশ পানি তুললে কিছু বেশ ফাল্লাই, যেমন কিছু ভাইয়ান আছেন ইটার কথা কইতাম পারিয়ান না, আমি তো আর এটা তাই না। আমার আশপাশের গফ মনে করো আখটা টেকা লা হইলে দেখবে একটা বুরুঙ্গি বাইকে খান লইয়া ওখানে সাইলেন্সারের ফাইবুকু খুলিল, খুলিয়া বট 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 শব্দ আছে না, बुझादार ये कौन जा रहा है? बोले ये तो अंबानी का लड़का जा रहा है, असल में ये फकीर का लड़का जा रहा है। मातोला नहीं भाई, तार आवाज बुझादार ये तो अंबानी का लड़का है, असल में ये तो फकीर का लड़का है, भिक्षुक का लड़का है। একটা টিকা পাওয়ার বাদে বুধ ভাই না আল্লাহ মনে হয় আর সে মহল্লা যে আর গিয়া আর বাদে যে সময় ধাক্কা মারিয়া ঠাটা করিয়া হগুম রই বালা করি মাথাও হওয়া যায় না, ঠেঙ্গো হওয়া যায়, মাথা সানান বেজার হইসইনি লাগে। ইসলাম আর শরীয়তে আপনার পয়লা হইছে আমরা মানুষের কষ্ট দিতাম না, মানুষের কিতা দিতাম না, কষ্ট না। আপনি ও রাস্তা বা যখন গাড়ির সাইলেন্সারের ফাইভ খুলিয়া তাস 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 শব্দ করিয়া যাইবা, আশপাশ যদি কোনো স্কুল থাকে, ইউনিভার্সিটি থাকে, একজন টিচারে যখন স্টুডেন্ট সকলরে পড়ায়, শিক্ষকতা করেন, এই সময় একজন স্টুডেন্টসর মনোযোগ থাকে টিচারের দিকে, বলেন আপনার এই আওয়াজে তার মনোযোগ যখন ভাঙ্গি যায় তখন আপনি তার ক্ষতি করছিলেন, ক্ষতি। আইন আশপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইমাম সাহেব দূর নমাজ আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্ধিছই, পিছনে মুসল্লি হল খাড়া, আপনার এই বাইকর আওয়াজে ইমাম সাহেবের হলতা শেষ হইয়া আছে।
আপনি হোক আছেন এক ইমামর যদি খুশু আর খুদুস উঠে নমাজ হইব নি, এক মুসল্লির খুশু আর খুদুস উঠলে নমাজ হইব নি, ওই তো নাই। তে দায়বার আপনি নিবা না, ইমামে নিতা। হ্যাঁ, ইসলাম জেলা মনে করি আমরা ওদের ফুদ্দহুল্লাহ আনিলা নাই। ইসলাম বহুত সোজা না বহুত কঠিন। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী ফরমান ক্বালাল ইমান আতাবাল কালাম, তোমার মুখের বাণী ওখান জমিনের মধ্যে সবচাইতে বেশি পবিত্র করিও, নরম করিও। দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্টের মানুষের লগে, যে কোনো ক্যাটাগরির মানুষের লগে যখন তুমি কথা করবাই, প্রত্যেকটা মানুষের লগে নম্র আর ভদ্রতার সহিত কথাবার্তা জমিন করিও। আল্লাহ কুরআনুল করিমর 19 নম্বর ফারার মধ্যে পৃথিবীর প্রতিজন রহমানের বান্দা বান্দির সিফত বয়ান করতে গিয়ে ফরমায় ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমার রহমানের বান্দি যারা জমিনের মধ্যে চলাফেরা করবা, এরা জমিনে চলাফেরা করবো নম্র আর ভদ্রতার সহিত। জীবনে কোনো মখলুকরে কষ্ট দিত নাই, জীবনে কোনো দুনিয়ার মখলুকাতরে কষ্ট দিত নাই, জমিনরে কষ্ট দিত নাই। জমিনের মধ্যে দম্ভ করে চলব, নম্র আর ভদ্রতার সহিত জমিনও চলব। জমিনরেও কোনোদিন রাই পরিমাণ কষ্ট দিত নাই। সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত। আর রহমান খে ভাই, রহমান খে আল্লাহ। আমরার বাড়ি আব্দুর রহমানুর গফুয়ান না, রহমান হইলা আল্লাহ। 2 নম্বরে আল্লাহ ফরমান রহমানুর বান্দা যারা হইবা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানুর বান্দা যখন জমিনে দিয়ে আটাফিরা করব, অশিক্ষিত সমাজের লগে চলাফিরা করব, মূর্খ মানুষের খাজ হইয়া থাকলো মানুষের কটাক্ষ করি কথাবার্তা করা, মূর্খ মানুষের খাজ হইয়া থাকলো মানুষের নিচু করিয়া কথাবার্তা করা, আমি আল্লাহ কইয়া দিয়ার তুমি একজন রহমানুর বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব, এই মানুষে যদি তোমারে গালি দিলায় কোনো কিচ্ছু হইলায়, এরপরেও তোমার মুখরে তুমি সাইলেন্ট করিয়া, মুখরে বন্ধ করিয়া তার সামনে তুমি শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দিও। এটা রহমানুর বান্দার সিফত। সুবহানাল্লাহ। আরে ভাই, জমান এমন এক জিনিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হুজরা মুবারক থেকে আটিয়া মসজিদে নববী পর্যন্ত যাইতারে ভাই। যাইতে সময় রাস্তার মধ্যে একজন ইহুদি বেটিয়ে বড় বড় গালাগালি পর্যন্ত নবীজিরে করত। এমনকি জবান তাকিয়া বিশ্ব নবীর বডি মুবারক, শরীর মুবারক থু পর্যন্ত নিক্ষেপ করত। 1 দিন 2 দিন 3 দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিনও মহিলা আপনারা গালাগালি করে, প্রতিদিনও মহিলা আপনার শরীর মুবারক পর্যন্ত তু নিক্ষেপ করে, এর বাদেও আপনি কোনো কারণে প্রতিবাদ করেন না, বিরোধিতা করেন না। নবী, আপনি আমার ইজাজত দেখুয়া অগুর জিব্বা টান মারিয়া বার করতাম। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমায় না আয়েশা, আল্লাহ আমারে জমিনের দারোগা বানাইয়া ফাটায় নাই, আল্লাহ আমারে মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই। আমি নবী কইয়া তুমি সবর করিলাও, যেহেতু আমি নিজেও সবর করছি। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে শোনা যায় বিশ্ব নবী মসজিদে নববী যাইতে সময় তখন এই মহিলার লগে সাক্ষাৎ হয় না। সাহাবায়ে কেরাম হলরে গিয়া জিজ্ঞাসা, হ্যাঁ সাহাবায়ে কেরাম হল, প্রতিদিন যে মহিলা আমারে গালাগালি করতো, তু পর্যন্ত নিক্ষেপ করতো, ও মহিলার লগে কি তোমাদের কোনো সাক্ষাৎ হয়? কয়েকদিন থাকি মহিলার কোনো পরিচয় জমিন পাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন নবী, যে মহিলা আপনার প্রতিদিন গালাগালি করতো, তু দিত, এগো কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বিছানার মধ্যে বড় বেমার, বিছানার থেকে উঠতে পারে না। নাউযুবিল্লাহ। আমরা হইল কইলাম ও ঠিক আছে, টাটা উঠছে, বলে হানি ও টাটা উঠছে। বিশ্ব নবী মসজিদে নববীত নসিহত বন্ধ করিয়া দৌড় মারিয়া বাজারও যান, খাজুরন মশালিয়া আল্লাহর বান্দির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা ইহুদি বেটিয়ে বড় দবার বিছানার মধ্যে আরাম করে দেওয়াই। বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া আল্লাহর বান্দির গড় খান নিজের দস্তে নবুয়তর হাত দিয়া পরিষ্কার করেন। পরিষ্কার করিয়া চলে আসেন। পরের দিন আবার বিশ্ব নবী খাজুরের মশা লইয়া
ও ইহুদি বাড়ির বেটির বাড়ির মধ্যে চলে যায়। আবার গিয়া তখন বেটিয়া নাক ডাকাইয়া ঘুমার দেওয়াই। বিশ্বনবী বেটির ঘুমের মধ্যে ডিস্টার্ব না করিয়া ডাক না দিয়া খাদুরের মশা বেটির মাথার আগে রাখিয়া আবার নিজের দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আল্লাহর বান্দির ইহুদি বেটির গোরখান ঝাড়ু দিয়া যায়। 3 নম্বর দিন বিশ্বনবী আবার চলে গেলেন। খবর লোয়াত গেলা বেটির বেমার কমছে না ওখানে খবর লোয়ার লাগিয়া বিশ্বনবী খাদুরের মশা তৈয়া যেই মাত্র ঝাড়ু ওখানা তুলিয়া ঝাড়ু দেওয়াত লাগুন দেওয়াই ফাল মারিয়া ইহুদি বেটি উঠিয়া ফরমান আব্দুল্লাহ মুহাম্মদ, আমার বিপদ দেখিয়া আমার শরীর কমজোর দেখিয়া তুমি হয়তো তোমার বদলা নেওয়া তাইছো। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমান আল্লাহর বান্দি, আল্লাহর কসম খাইয়া কয়ার আমি আব্দুল্লাহ মুহাম্মদ আপনার বদলা নেওয়ার জন্য আসি নাই। গত 2 দিন থাকিয়া আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পাইছন, খাদুরের মশা পাইছন, দুনিয়ার অন্য কোনো মানুষে রাখে নাই। আমি আব্দুল্লাহ মুহাম্মদে আপনার খবর লোয়া তাইয়া আপনার ঘর খাজুরের মশা তৈয়া আপনার ঘর ওখান পরিষ্কার করিয়া তৈয়া গেলাম। আইসি আপনার খবর লোয়াত আপনি সুস্থ হইছেন কি হইছেন না। ফাল মারিয়া এহুদি বেটি ফাল মারিয়া ওঠে, ও আব্দুল্লাহ মুহাম্মদ, যে এহুদি বেটিয়া প্রতিদিন আপনার গালি দিতাম তু পর্যন্ত শরীর দিতাম, ও আব্দুল্লাহ মুহাম্মদ আমার খবর খান্তা লোয়া তাইলাই। অত চমৎকার বড় বড় মুনাফিক অখলর কথা শুনিয়া বড় বড় জালিম অখলর কথা শুনিয়া তোমারে আমি রাস্তার মধ্যে কত বেইজ্জত করলাম, কত কিচ্ছু করলাম, এরপরেও একটা বেঈমান আমারে দেখা তাইলা না। মগর আপনার মতো আব্দুল্লাহ মুহাম্মদ আমারে দেখা তাইছেন। আমি স্বীকার করিয়া আপনার মতো নবী আল্লাহ জমিন দ্বিতীয় খের দেয় নাই। আপনি আমার মাফ করিয়া দেখুয়া আর সামান্য আমার ঘরের মধ্যে অপেক্ষা করেন। আমি গোসল করিয়া ইয়ার আপনার দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখিয়া আমি মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী ফরমান আল্লাহর বান্দি আসেন, এহুদি বেটি ফাল মারিয়া সঙ্গে সঙ্গে গোসল করিয়া নবীর হাতের মধ্যে হাত রাখিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন চাই দেখুন ব্যবহারে হইছই না মাইরে হইছই? ও ভাই বলেন মাইরে না ব্যবহারে? ব্যবহার ঠিক। ফ্যামিলির লগে সুন্দরে মাতই, মার লগে সুন্দর আচরণ করেন, বাবার লগে সুন্দর আচরণ করেন। কারণ আল্লাহ জবান ইকান দিছে রাই, এই জবান দিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে আঘাত করিলাও আর এই মানুষে আঘাত হওয়ার লগে লগে যদি আল্লাহর আদালতর সামনা খানো চকুর ফানি ফেলায়, ইয়াদ রাখিও তোমার দুনিয়াও জমিনের মধ্যে ধ্বংস হইব, আখিরাতও তোমার ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। অসুবিধা হননি ভাই, তো উঠাউঠি করেন কি তো হইছে, বাদ দিলাইতাম লড়েন খেলে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, রাত্র যত গনিয়া আসবে, রাত্র যত গভীর রজনীতে যাইবে, আমার একদল বান্দা বান্দি আপনি পাইবাই। এরা নিজের বিছানাত তাকি নিজের শরীরটা আলোক করিয়া, নিজের বিছানাত তাকি লেফরে ইটা মারি ফেলাইয়া, তুষকরে ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি পাইলে ঠান্ডা পানি দিয়ে উযু করব, আর গরম পানি পাইলে গরম পানি দিয়ে উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হইবা, এরা যত মাগমাইয়া শীত হোক আর যত গরম হোক না কেন, আমার বান্দা বান্দি আমার কুদরতর কদম সিজদা দেওয়ার লাগিয়া বিছানাত থাকি নিজের বডিরে আলোক করিয়া সুন্দর করিয়া উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা দিয়ে কইব, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আয় মেরে মৌলায়ে করিম, নাফরমানি করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তর মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আমার উম্মতে যখন আল্লাহ বলিয়া ডাক দিলায় আর এক কাতরা চকুর ফানি যদি ফালাও কার না ফালাও মগর আল্লাহ তার আল্লাহ শব্দখান শেষ হইতে হইতে আমার ই বান্দারে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত রে ভাই আল্লাহর লগে যত মায়া লাগাইবা যত মোহব্বত লাগাইবা আল্লাহর ভালোবাসার মধ্যে যত ডুব দিবে রে ভাই দুনিয়ার কোনো কুচ্ছে এত ভালোবাসা তোমার দিত নাই। আরে কুবদারের যুব সমাজ এই দুনিয়া বড় স্বার্থপর বড় নিমক হারাম। যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে তোমার বন্ধু বান্ধবর কোনো অভাব নাই, যতদিন তোমার বাইসাইকেল আছে যতদিন তোমার হোর হুইলারের চাকা গাড়ি আছে তোমার হাজারো বেস্ট ফ্রেন্ড পাইবাই ক্লোজ ফ্রেন্ড পাইবাই হাজারো বন্ধু বান্ধব হল জমিনও পাইবাই। একটা বার্তা বালিশর লাগে চিন্তা লাগে দেখিও যখন তোমার লগে মালাকুল মউতে মুলাকাত করবারে হয় দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরের দ্বারা যাইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার কবরের দ্বারা যাইতা নাই। তোমার আত্মীয় স্বজনে তোমার সুন্দর করে গোসল দেওয়া কাফন দিয়া বেষ্টন করিয়া তোমার কবরের হাওলা করিয়া থইয়া যাইবা। যদি বিশ্ব নবীর লগে আপনার সম্পর্ক না হয় আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যদি বদলিয়া না যাও দুনিয়ার যত বন্ধুর লগে নাফরমানি খসলায় বালা সম্পর্ক খসলায় ও বন্ধুয়ে তোমার ফটো ফেসবুকের মধ্যে পোস্ট করতে সময় তোমার বন্ধুয়ে তোমার ফটো বেদনাদায়ক গান অখল লাগাইব আর গান অখল লাগাইয়া ফেসবুকের মধ্যে পোস্ট করব রে ভাই মগর যতদিন এই ফেসবুকত তোমার ফটোর লগে তোমার গান বাজিব ততদিন তোমার কবর আল্লাহ জাহান্নাম জ্বালাইয়া দিব নাউযুবিল্লাহ। আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে পয়দা করতে পারো দুনিয়ার বন্ধুর দরকার নাই বান্ধবীর দরকার নাই। মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরত আইবা আল্লাহ তার ফেরেশতা হল ফাটাইয়া কইব যাও অমুক জায়গার কবরস্থানের মধ্যে আমার একটা গোলাম পাইবাই আমার গোলামর লগে তোমরা বেয়াদবি করিও না আমার গোলামর কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক লাগাইয়া দেও সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রই দিবাই আল্লাহর আশিকার পাগল যখন জমিন হইবাই আল্লাহর দেওয়ানা যখন জমিন তুমি হইবাই গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ। আরে কুবদারের যুব সমাজ দুনিয়ার অহংকারী আর ফুটানি জমিন খড্ডায় বেটাগিরি দেখায় একটা বার্তা তোমার পূর্বাপুরুষের খবর লইয়া দেখো চাই আল্লাহ কত বড় বড় জালিম অকল জমিন দিলা কত বড় বড় নেতা অকল জমিন দিলা এরারে সাইজ করতে দুনিয়ার কোনো বন্দুকরে ইউজ করে নাই দুনিয়ার কোনো বোমার ইউজ করে নাই আল্লাহ ল্যাংরা মশা দিয়া দুনিয়ার সবচাইতে বড় জালিম নমরুদ রে আল্লাহ সাইজ করছে হৌ ঠিক কিনা। এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দেওয়ার লাগি যে ফেরাউন আল্লাহ জমিন দিছলা ও ফেরাউন রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বোমারে আল্লাহ ইউজ করে নাই। নবী মুসা আলাইহিস সালামের কওম রে যখন খাতাইয়া লইয়া গেল নবী মুসা আলাইহিস সালাম দৌড়িতে দৌড়িতে সাগরের নীল দরিয়ার কিনারার মধ্যে গিয়ে যখন আটকি নাই আল্লাহ লগে লগে ফরমান নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে লাঠি দিয়া তুমি নদীর মধ্যে বাড়ি মারো আমি আল্লাহ রাস্তা তৈরি করিয়া দিমু সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নিজের আসা মুবারক দিয়ে যেই মাত্র পানির মধ্যে বাড়ি মারয় পানিরে কোনো কিচ্ছু খাওয়ার প্রয়োজন হয় নাই বান দেওয়ার প্রয়োজন হয় নাই রড সিমেন্টের প্রয়োজন হয় নাই অটোমেটিক্যালি দুনিয়ার মাঠ পানি হল দুই টুকরা বিভক্ত হয়ে গেল বড় রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়া ফারইয়া গেলা মুনাফিক ফেরাউনে দেখলে তো সুন্দর রাস্তা রাস্তার ভিতরে যেমনে ঢুকলো আল্লাহ লগে লগে কইল নীল দরিয়া তোমারে তো আমি মুমিন হল ফারইবার লাগি তোমারে তৈরি করিয়া দিলাম কুনা মুনাফিক রে ফারইবার লাগি তৈরি করি নাই তোমার রাস্তাটারে তুমি বন্ধ করো সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই কুরআনুল কারীম লেখন ফেরাউনে পানি খাইতে খাইতে যখন হাবুডুবু খায় কোনো লাইন কোনো সিস্টেম পায় না ওই সময় নবী মুসা আলাইহিস সালাম রে ডাকে কয় নবী মুসা আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি যেমনে তোমার আল্লাহ রে খাল্লা মানো আমিও কইয়ার তোমার মতো এ খাল্লা মানি আমার বিপদ থাকি তুমি উদ্ধার করো নাউযুবিল্লাহ। বিপদ করিয়া চিনছে নানা বিপদ ঠেলা আইলে বোঝা যায়
জ্বর তুফান যখন আয় বাবা কয় দে আজান তুফান আইছে তুফান দে আজান বন্ধ আজান দিলে তুফান বন্ধ হইব ফুয়া তো বেহুশ আজান দিতে গিয়া কইল হাইয়া আলা সলা কয় এই সলা কইস না এবারে এখানে তুফান চলি দিব তুফান চলবার বাকি রইছিল ইকে চলা কইয়া বাদ দিয়া দেমতে কইল হাইয়া আলাল ফালাই কে দূর বেয়াক খোলর বেয়াক খোলর রেখিতে হইছে বলে ফালা কইলে আমার কোনো তুফান পড়ে যাব অর্থাৎ বিপদ হলে খারে চিনি মাথুই না খেলে আল্লাহ আল্লাহ বিপদ ভরিয়া শুনতাম না বিপদ ভরিয়া চিন্তাম সর্বাবস্থায় আল্লাহ কিতাবের মধ্যে লেখেন ফেরাউন্ডে আল্লাহ ৩১০০ বছর ৩১০০ বছর পর্যন্ত নীল দরিয়ার মুড়োর মধ্যে রাখছেন নীল দরিয়ার মুড়োর একটা পোকা মাকড়ে পর্যন্ত ফেরাউনের মতো নিকৃষ্টতম জানোয়ার দে হুঙ্গা দিয়া পর্যন্ত চাইছে না নাউযুবিল্লাহ আল্লাহ সাইদ করতে পারে না ও ভাই পারে না এর লাগি তো বিশ্ব নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম তোমার মুখ ওখান পবিত্র বানাও জবান ওখানটা জমিনের মধ্যে তুমি পবিত্র বানাও এই জবান দিয়া কোনো মানুষের জমিনও কোনোদিন কষ্ট দিও না কিতাবের মধ্যে লেখন আল্লাহর একজন অলি রে ভাই রাস্তা ভাই আটিয়া যাইতাম যাইতে সময় একজন যুবকে একজন প্রেমিকা লইয়া রাস্তার মধ্যে আটিয়া যায় ও আল্লাহর অলিয়ে যুবতীর মুখে দিয়া সাইয়া যাইতে সময় তখন লাগি দেওয়ার কারণে ও যুবকে আল্লাহর অলির গালের মধ্যে থাপ্পড় মারি দিছিল আল্লাহর অলি আসমানের দিকে সাইয়া চকুর ফানি খান্তা জমিনও ফালাই চকুর ফানি জমিনও ফরতে দেরি হইছে রওয়াই আল্লাহ প্রেমিকার প্রেমিকরে জমিন থেকে বিদায় দিতে দেরি করেন নাই নাউযুবিল্লাহ আমরা ইলা কিছু বহুত পাইয়া না সইন যে সময় রেস্টুরেন্টে লইয়া যাইন থানে লইয়া যে সময় বেগরও যদি খেয়েও চাইলেন তেন চৌকো ফালাইয়া ওয়ালা ইলা আসইন নানি হ্যাঁ চাইলে এখানে এখানে চাইতাম না ये तो मेरा माशुका है आके उठ इगुर दिके शोक तुलिया सही ना हारिली और ताई नो दे फेदाओ इसोइन इ फेदा ताने माते लात मारी फालिया जाइते ना कोनो ग्যারান্টি আছে মাতো না রে ভাই এটা কত বেটাইনতে বাস খাইতরা তাও দেখু খাই না কেওলা বড়ুয়া বাস হাসানানি লাগে আউরি দাউরি না গ্যারান্টি নাই কসম খাও না আমার কোনদিন সারিয়া যাইতা নাই ঠুন্ডার গরত ঠুন্ডা ইয়ে কসম খার খাইতো আর কিতার গ্যারান্টি দিত তাই তো গ্যারান্টি নাই আসেনি ভাই হ্যাঁ কত পেঠাই না শোনে আমার একটা মই দেখবাই আঠা ময়দা মূর্খ চিনা বিট লাগাইয়া ফেসবুক কোরআন শোয়াতে কইতে হয় শুন না চুমারে ঠান্ডা ইথারে দারো আইলে সূত্রা চিননি সূত্রা মাতো না রে ভাই ও সূত্রার ডাল দিয়া ও কৈলাস ঠাউন নিয়ে লেংঠা করি বাইরে কোরআন শরীফ আল্লাহ তামসার জন্য দেয় নাই কোরআন শরীফ কসম খাওয়ার জন্য দেয় নাই সোনা মারা সোনা আলীর গর সোনা আলী হ্যাঁ আল্লাহ ইতা বলিন তোরে হেদায়ত দেখুয়া হই আমিন ইতা ভাইয়ান তোরে আল্লাহ হেদায়ত দেখুয়া হই আমিন হ্যাঁ ভাইয়ান বুধবার তা করিও গুনাহ মনে জিনা করে মানুষের দুনিয়া তো শান্তি নেই আখিরাত আমরা তো বুঝি না কত মজা দিনা করিও না ভাই শরীর এনার্জি থাকতে বিয়া করিও বিয়া করতে পারো না রোজা রাখি দুই সুরত এক ম্যারেজ করা আর নাই রোজা রাখা ও দুই জিনিসটা কি ই গুণার থেকে দুই জিনিসে বাঁচাইব ইনশাল মুরব্বী হলো তো হাসলতি ফাইন জোয়ান হইলে বিয়া দেই না হইবা তারে তার ফায় দাঁড়াইতো কতদিন কিতা আপনার ভাউত আসলো নি ও ভাই মাথো না ইনো সব দারদারি ভাও লিয়া বাত তো না বাফর ভাও আছে খরটাই তাহলে গুলো তা করিও না ফুয়াইন বি আল্লাহ কইলো বান্দাইল আর এই সমাজের মানুষে এগু আড়ুয়া বলত কুরবানি দি খায় না কয় মাংস বিছলা হইব মাতখান বাস্তব না নিকান আপনারা কিতা কইতা আমি আমার লোকে ঘটিছে ইকান আমি 11 বছর ইমামতি আল্লাহ করাইছেন এখন তো ইমামতি করি না তো এক মুরব্বী আমার গিয়া কইলা হুজুর কুরবানি দিতাম তে গরু বান্দাইল লইতাম না না বান্দাইল হলে বান্দাই না বান্দাইলটা কিতা ওখানাকে খুবাই ইতা বুঝি না হাসা হইতা অত নলে আমরা থাকে না ও বাদে কইলা আপনি তা বুঝছেন না নিপুরে না ও আরেকজনে ফুর্তিবাদ মানুষ আসলো আপনি বুঝছেন নি এখন ওলা ওলা কইলাম ও আচ্ছা কইলাম বান্দাইলর লগে কুরবানির সম্পর্কটা কিতা কুরবানির সম্পর্ক বয়সর লাগে না তুই না না বান্দাইলর লগে বয়সর
ও বাদে কইলাম চাচাতে খুব কোয়াছেন বান্দাই লইলে ফায়দা কিতা না বান্দাই লইলে ক্ষতি কিতা বলে বুঝছই নানি বলে না বলে বান্দাইল যদি হয়তো মাংস খুব টাইট হইব খাইতে মজা লাগবে আর না বান্দা হইলে মাংস পিছলো হইব আড়ুয়া থো আড়ুয়া বলতে বের কম ভাঙ্গে না বেশ ভাঙ্গে বেশ ভাঙ্গে আমি বলে আপনি কোরবানি খাইবার লাগি দিতা না আল্লাহরে কুশ করবার লাগি দিতা কুশ তো করতাম কিন্তু মাংস কিন্তু আর বেকার ফেলাইতে পারতাম বললাম তো আপনার মর্জি আমরা সমাজ পাইয়ান যে সময় বুধবেন ফাগল হইন আমি তো আরুয়া কইছি কম কথা নবীর যে কইছেন ফাগল আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন ফুয়ান যে সময় বড় হইনি তা ফাগল হইন সাহাবা একরাম হলে খন ইয়া রাসূল কোন লাইনের ফাগল বলে সারা কইতাও নি ভাঙ্গিয়া বলে জি হয় বলে ইতা হ লাইনের ফাগল মানে এনার্জির ফাগল হইন মেন্টালিটি নারী জাতির ফাগল হই যায় শরীরে মানে না তারা সাইন নারী জাতির লোকে মেলামেশা করতা এর লাগি তারার ই নফস ফরবার আগে তারারে বিয়া দাও ই নফস ফরবার আগে মাতই না খেলে বিয়া দইন সারা বিবাহিতা না বিবাহিতা আসো আজ আমি লাইন খুলিয়া দিয়া যাই আর মোটামুটি রেডি হয়ে যাও বখরাই দোর আগ পর্যন্ত হয় এর লাগিয়া বিয়া দিও বিয়া করা সুন্নত বিয়া করা মুস্তাহা ফরজ বিয়া করা হারাম তিন কিসিম যে যুবকে কইবা বিয়া করলে আমার হৌরে আমার বাইক দিবা বক্স সালং ভাই মুয়েন লাগি বিয়া করা হারাম আর দেন মনে করো বিয়া করলে গুণা করবায় না করলেও গুণা করবায় এর লাগি বিয়া করা ফরদে আইন আর দেন বুধবা বিয়া করলে গুণা করতাম নাই না করলেও গুণা করতাম না নিজে নিজের কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ এর লাগি বিয়া করা সুন্নত এর লাগি বিয়া করিও অর্থাৎ জবানোর হেফাজত করতে হইলে ফেলা বিয়ার যা খোয়া কারণ আমরা ভাই আনতে তো আজকাল সব গুণা করেন আত দিয়ে আর জুবান দিয়ে বলে নানি ভাই ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনবক্স এগুলো আতে ইউজ হয় আত নানি আর ডাইরেক্টলি কল হইলে বা বয়েজে কল হইলে থুতা ইউজ হয় নাম্বার 3% লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার সবচেয়ে মারাত্মক গুণা দিনা করা এর লাগে লজ্জাস্থানের হেফাজত করতাম ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আমরা আশা মতো 2 বিয়া নাই আপনারা ত্রিপুরাত কয় বিয়া এক বিয়া না 2 বিয়া আসেনি হিসাব ছাড়া নি ভাই খরগুয়া আনলিমিটেড বিয়া করিও না মাইর খাইবাই শরীয়ত চাইজন মাসনা ও সুলাসা ও রুবা মাসনা ও সুলাসা ও রুবা এক বিয়া করিয়া বুধবা হইছে না কারবার চলের না 2 হইছে না 3 বাদে চাই 2তে বিয়া করিও না যে বাদে আপ ডাউনের আইথু এই সিস্টেম করিও না এখানো যথেষ্ট এর লাগিয়া আমার বনিতে হয়তো হুন্তরাপুরে হুদুরাইতা কিতা হই না কিচ্ছু নাই একজন স্ত্রীরও জরুরি একজন স্বামীর পর্যাপ্ত পরিমাণ খুশি করি রাখা যথাসাধ্য একজন স্ত্রী হইল একজন হাজব্যান্ডর একজন ওয়াইফ হইল মানসিক শান্তির জায়গা একজন স্ত্রী একজন হাজব্যান্ডর মানসিক শান্তির জায়গা এর লাগে আপনি গিয়ারলো কুদুম কাদুম করতা না তুতা আন্তার ফেসা করতা না বেগড়া করতা না আসসালামু আলাইকুম আপনি আইসুননি জি হয় পানি খাইবানি জি হয় ও আপনি দারবিয়া লোক খোয়া গোফর খোয়া চাহ খাবা খোয়া আপনি বইলে তুতা এখন ভেসা বানাইয়া 3 দিন কুর বাই বানাইয়া হে বেটা সারা দিন কুটিয়া গেল তোমার দারো গিয়া দিলা ওইবনি ওইতো লাগি তুমি গিয়া হো আসসালামু আলাইকুম এর লাগে আমি প্রায় ওয়াদো হই আপনারা শুনই যে হাজবেন্ড হলে বাজারে 120 ফান যদি খাও যাইতে সময় খৈতরির লোকে মিষ্টি ফানে গুনিও হয় মিঠাই আপনি 12 মজা মিষ্টি খাইতরা বাড়ির যাইতে ওয়াইফর লোকে 12 মজা লইয়া যা খোয়া রুমো হারা খোয়া আসসালামু আলাইকুম বালা আসনি দরই আপনার ওয়াইফে যখন আপনার হাত থেকে মিষ্টি বান ভাইব 12 মজার মশা ভাইব চিপসের প্যাকেট ভাইব খুশ হইবা না বেজার হইবা মাতো না রে ভাইয়াই খুশ হইবা খুশ হইলেই বেটিয়ে ফালাইয়া যাইব নি 2 হরুতার মা 3 হরুতার মা গড় থাকি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলে নানি ই দৌড়ি করে আইব নি না এবারে ভাই তো হট যা মেরা হাজবেন্ড মেরে লিয়ে কাফি হ্যায় ওখান কইব না ইনশাআল্লাহ এর লাগে আমরা পয়লা কোন জিনিসের হেফাজত করতাম জবানর কোন জিনিসের জবানর খেউরের গালি দেওয়া যাইতাছে নি গালি দেওয়া যাইতাছে নি হতার বাচ্চা খাওয়া যাইতাছে নি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 2 নম্বর হলো আদামাস সিয়াম। 2 নম্বরে বেশি বেশি করে রোজা রাখিও, অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপরে 30টা রোজা ফরজে আইন করে দেওয়া হইছে রে ভাই। আর নফল রোজা যত বেশি করে দবিন দরবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল প্রতি আরবি মাসের 13, 14, 15 3 দিন 3টা রোজা রাখিও, নতুবা যে কোনো দিন 3টা রোজা রাখিলেও, অর্থাৎ মাসও যদি প্রতি মাসে যদি কোনো মা বইন হতো বা পুরুষ হলে যদি 3টা রোজা রাখেন আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 3, 11, 33 আর ফরজ 30টা, টোটাল 63টা 63 রোজা যদি কোনো মুসলমানের বছর রাখিলায় বিশ্বনবী ফরমাইন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ কিয়ামতের ময়দানে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। লাগি বলি তারে কই রোজা রাখতা, ও তারে কই রোজা রাখিয়া দোয়া করতা যে আল্লাহ আমার গর্বত যে হরুতা দিবায় ওগুন এককার দিও, দিনদার মুত্তকি দিও। নবী মুসা আলাইহিস সালাম থেকে লইয়া আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী হলরে ভাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতা আল্লাহ আপনি যদি আমারে কোনোদিন সন্তান দান করো, একজন নেককার আমালে সালেহওয়ালা সন্তান দান করিও, যে সন্তানের কারণে দুনিয়াতে আমি সম্মানী ইজ্জতি থাকি আর আখিরাতের ময়দানে ইজ্জতি সম্মানী বনিয়া আল্লাহ আপনি আমার জান্নাতের মেহমান বানাইন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাইন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহ তানে কোনো নেক সন্তান জমিন দান করলা না। লাস্ট জিন্দেগির মধ্যে আল্লাহ এমন একজন খলিঞ্জার টুকরা সন্তান আল্লাহ জমিন দান করলা, তার নাম হইয়া থাকলো নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান জমিন দেওয়ার লগে লগে খাবে দেখায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সবচাইতে মায়ার যে বস্তু, সবচাইতে মায়ার মোহব্বতর যে বস্তুটা ওটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিতায়, নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন খাবে দেখুন, 2 নম্বর দিন খাবে দেখুন, 3 নম্বর দিন যখন সরাসরি ইঙ্গিত পাইলেন নবী তোমার সবচাইতে মায়ার বস্তু ইয়া থাকলো তোমার ফুয়া, ও ফুয়াটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিলাই তাই। আরে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির লাগিয়া আল্লাহরে কুশারাদি করবার লাগিয়া ইদর খলিঞ্জার টুকরা সারাদিন দেখি একবার বাবা বনলারে ভাই ইনো তো কত যুবক হল আসরে ভাই, হাজার হাজার মুসলমান আসন বিয়া করার বাদে স্বপ্ন থাকে আল্লাহ যদি আমার জমিনের মধ্যে বাবা বানাইতা, আল্লাহ যদি আমার জমিন মা বানাইতা রে ভাই, কারণ মা ডাকতা এত মিঠা এত মধুর দেওয়ায় কোনো সন্তানে যখন মা রে গিয়া মা হইয়া ডাক দিলায় হাজারো কষ্ট দেও, হাজারো দুঃখ দেও, হাজারো বেদনা দেও না কেন আওলাদর জবান তাকিয়া যখন মা শব্দটা উচ্চারণ হয়ে যায় ই মা জমিনের মধ্যে খুশি হইন। হও ঠিক কিনা? বাবা ওলা আসন দেওয়াই যে বাবা এত কষ্ট করিয়া মহব্বত আর মেহনত করিয়া আমরা জমিনে লালন পালন করয়, ও বাবায় ঠান্ডার মৌসুম আইলে দেখা যায় ফুল না কুট আর সোয়াটার লাগাই আর নিজের সন্তানরে ফুল বাবু বানায়া কইলা শহর তাকিলিয়া ধর্মনগর যায়, নাগরতলার যায়, কুমারঘাট যায়, আমার সন্তানের লাগে একজন দামি একটা কুট লইয়া দেয়, আমার সন্তানে গাত দিয়া যখন বাজারও যাইব কত ছেলে বন্ধু হলে তার ওয়া দিব, আমি বাবা খুশ হইমু। ও বাবারে যখন কিছু কিছু নিমকানা মাওলাদের জমিনের মধ্যে কষ্ট দিলায়, এর হাজারো কষ্ট দিয়াও যখন বাবা হইয়া কোনো সন্তানে ডাক দিলায় ই বাবার অন্তর খুশ হয়। হও ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ খান পালন করতে গিয়া রে ভাই তান স্ত্রীর লগেও গিয়া পরামর্শ করেন না, গপ করেন না, কারণ মা জাতির দিল খান বড় নরম, মায় হয়তো না দিতে পারেন, বাধা দিতে পারেন, আল্লাহর হুকুম অমান্যই দিব গিয়া এর লাগিয়া ঈদের দিন
নিজের ফুয়ারে সুন্দর করে হাজাইয়া সুন্দর করে গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল যাবিহুল্লাহরে যখন লইয়া যায় যাইতে সময় কইন আমার ছেলে ও ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ আমারে হাতে সরিয়া দিলাইছেন আমি আজকে তোমারে কুরবানি দিতাম হৌ সুবহানাল্লাহ। আরে ভাই ফুয়া তো এমন ফুয়া সঙ্গে সঙ্গে জিকার হনো আমার বাবা তোমারে আমি খোয়ার আমার আল্লাহ যদি তোমার এইখান খোয়া দেই নিঃসন্দেহে তুমি আমারে কুরবানি দিও এতে আমি হাসি মুখে জীবন দিমু হৌ সুবহানাল্লাহ। ফুয়া বাপ যেমন ফুয়া তেমন গাছ তেমন ফল নাকি তুমি মুরব্বী হলে হইনানি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি এখন বাবা তোমার মার এনু কইছি না তোমার মার কাছে নু আমি গে কইলাম না ইসমাইল যাবিহুল্লাহ ও আমার বাবা আমার মার কাছে যখন আপনি যাইবা আমার মারে নিয়ে আমার জুব্বা গুতা সুন্দর করে ইস্তরি দিয়া আতর লাগাই আমার মার আতর জুব্বা গুতা সুন্দরিয়া দিয়া কইবা আমার স্ত্রী তোমার ফুয়ারে আল্লাহ রাস্তাত কুরবানি দিছি হৌ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লইয়া যান দেওয়াই সুন্দর করে গোসল দেওয়াইয়া ঈদর দিন লইয়া যায় ঈদর নামাজ পড়িয়া যখন সুন্দর করে ছুরি খান্তা দাঁড়ায় ফুয়াই বাপরে কইন ও আমার বাবা ছুরি ওখান সুন্দর করে জমিনও দাঁড়ায় আর যাহাতে এমন দাঁড়ানি দাঁড়ায় যাহাতে আমার গলাত লাগানির লগে লগে গলা গুখাটি যায় আর 2 নম্বর শর্ত তোমারে দিয়ার আমার হাত ওখান তুমি বান্ধিও আমার পা ওখান সুন্দর করে তুমি বান্ধিও আর আমার চকুর ভিতরে তুমি খালা কাপড় দিয়ে আমার চৌক গুণ বান্ধিও বাপে দিকার এখন ইসমাইল এত শর্ত কেন দেয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা আল্লাহর হুকুম পালন করতে গিয়া যখন তুমি আমার হাত বান্ধিতায় নাই ফাও বান্ধিতায় নাই আমার চকুর মধ্যে যখন খালা কাপড় দিয়া বান্ধিতায় নাই তুমি যখন ছুরি লাগাইবা তোমার চৌকার আমার চৌকে খান হয়ে যাব গিয়া তুমি বাবার দিলর মধ্যে মায়া আইব তুমি আল্লাহর হুকুম পালন করতে পারতাই নাই আল্লাহর হুকুম পালন না করলে জমিনও তোমার ইজ্জত থাকতো নাই আল্লাহর কিয়ামত তুমি জন্নত যাইতে পারতাই নাই এর লাগি তোমারে হইয়ার ছুরিও খান বালা করি তুমি দাঁড়াও আর আমার চৌকগু বান্ধিয়া তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আমার গলার মধ্যে টান মারিও হৌ সুবহানাল্লাহ। আরে কুবদারের মুসলমান এতদিনের স্বপ্ন এতদিন পরে 80 বছর বয়স বৃদ্ধ বয়স আল্লাহ সন্তান দিলা বাপর বুক পুরা আশার ভালোবাসা লইয়া গিয়া এত আশা লইয়া ফুয়াই আমারে বাপ হইয়া ডাক দিব ফুয়াই আমারে আঞ্জা করি ধরিয়া আব্বু হইয়া ডাক দিব আমার অন্তরখানটা জমিনের মধ্যে খুশ হয়ে দিব গিয়া এরপরে সব কিচ্ছুরে জমিন ত্যাগ করিয়া ছুরি ওখান লইয়া গিয়া যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া টান মারয় দেখা যায় ছুরি ফিরি যায় ইসমাইলর গলা খাটে না হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 1 টান মারন 2 টান মারন ফুয়া কইন আব্বু তোমারে আগে কইলাম ছুরি ওখান বালা করি দাঁড়াইতাই ইসমাইল যাবিহুল্লাহর কথা শুনিয়া আল্লাহ গাইবি আমার দেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে তোমার ফুয়ার গলার মধ্যে ছুরি লাগাইয়া যখন টান মারো আমি আল্লাহ আমার জিব্রাইল রে ফাটাইয়া টান ডানা ওখান তোমার ছুরির নিচে রাখছি যার কারণে তোমার ছুরিয়া তার গলা খাটের না হৌ সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার যে কুরবানি আমার সামনা খানো তুমি প্রকাশ করলাই আমি আল্লাহ তোমার কুরবানির উপরে খুশ আর রাজি হয়ে গেলাম আর তোমার ফুয়ারে কুরবানি দেওয়া লাগতো না আমি আল্লাহ জন্নত থাকি দুম্বা ফাটাইয়া দিয়ার অগুন তুমি জমিন কুরবানি করো হৌ সুবহানাল্লাহ। তো মায়া তো মোহব্বত রে ভাই দুনিয়ার সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা মা আর বাবা এরপরেও কিছু সন্তান অকল আছেন বেটি ভাইয়া স্ত্রী ভাইয়া মা অকল ফাউরি লাইন বাবা অকল ফাউরি লাইন ইলাও তো হাজারো সন্তান অকল জমিন ফাইলাম ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও কেন আমার সন্তানে আমার জমিন খানো খাওয়ায় না। আরে কুবদারের মুসলমান ভাইয়েরা মা কি জিনিস বাবা কি জিনিস একটা বারান্দা করিও রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায় খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায় আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করয় এর বাদেও লাইট জ্বালাই একবার বারে যান একবার ভিতরে আইন ফোন করেন বাবা
কোন জায়গার মধ্যে জমিন হয় আর তুমি আই গেছো। আমি যখন মোবাইল সুইচ অফ হয়ে যায়, সাইলেন্স হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না, আমার মা জননী সারাটা রাত বারে যায় না আর গরো আই। একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা হইয়া দেওয়াই, সারাটা রাত রাস্তাত খাটে, সকালবেলা বারোয়াই, ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতাকে, এরপরে একটাবার ফোন বন্ধ হয় না। আড়াইটায়, তিনটায়, চারটায়, পাঁচটায় দেখবাই কল করিয়া, ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছ। যখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া হইমা ও জায়গার মধ্যে আইছি, এর বাদেও গিয়া দেখা যায় আগে মায়ের দরজা খুলইন হৌ ঠিক কিনা। আমার মা তো এমন এক মা রে ভাই, দুনিয়ার নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ের 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কুলোর মধ্যে আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল তোমার মা বাবার জমিনও খেদমত করিও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা, চূড়ান্ত রায় দিতরা, চূড়ান্তভাবে ঘোষণা করিয়া দিতরা, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকমু। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও যুবক হল, যে সময় তুমি বড় হইবাই, ও মুসলমান ইমানদার হল, ও হিন্দু ভাইয়া নকল, খ্রিস্টান ভাইয়া নকল, যখন জমিনের মধ্যে তুমি বড় হইবাই, তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া, শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া, কোনো এক সমাবেশ বইবাই, কোনো এক মজমুআত বইবাই, কোনো জায়গার মধ্যে বয়ার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই, তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও, তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মারে তুমি এমনভাবে মহব্বতের আনসার দাও, এমনভাবে নরম জবাব খান্তা দিলাও। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা, হাজার মানুষের সামনে আমার বাবায় কষ্ট দিলা, এর বাদেও আমি আমার বাবারে কোন কারণে মহব্বতের জবাব খান্তা দিতাম। বিশ্বনবী ফরমান, ও সন্তান হল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি যে সময় ছোট্ট ছিলাই, বালা করি মাতিতে পারতাই না, হাঁটিতে পারতাই না, তোমার কারণে তোমার মায় লাগাবাড়ি মানুষের লগে ঝগড়া করলা, তোমার কারণে তোমার বাবায় লাগাবাড়ি মানুষের লগে কত ফিতনা করলা, তুমি কত দুষ্টামি করলাই, কত ঠেংরামি জমিন খানো করলাই, এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমারে মারেন নাই, তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না পারিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন, সারাটা দিন তুমি পাগলের মতো ঘোরাঘুরি করো, কিন্তু আমার মায় বাতর তালখান্তা তুলইয়া ফিস দোয়ার টাক দিয়া খুলিয়া খন্ডে দাদুমণি, তোমার বাবায় তোমারে বহু আমি খয়ার সামান্য বাত খাইয়া তুমি ঘর থাকি যাও, নতুবা তুমি জমিন হরু হয়ে যাবাই। সুবহানাল্লাহ। আরে ভাই মা তো এমন মা, সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমাই, এর বাদেও আমার মা বিছানাত যাই, বারবার দরজার মধ্যে তাবরাইন, বারবার দাঁড়িয়া এখন দাদুমণি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও, রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও, 100 মাংস জমিন সম্ভব ঠিক কিনা। ইমার কথা আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তোমারে বড় বানাইবা,
আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা, ফাউ মুঠা দিবা, তোমারে আল্লাহ জমিন ব্রেইনিস্ট বানাইবা, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা। তোমার মার কাপড়ের দিকে চাইয়া, তোমার বাবার পোশাকের দিকে চাইয়া, তোমার মা বাবার জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ইজ্জত যদি পাইতে চাও, সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও, তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন একজন সাহাবী তার সামনে আইলা, ওকে একজন তার বৃদ্ধ বয়সী বাবা, শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায়। নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকে, হো আল্লাহর বান্দা, ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যায়, এই তোমার কি হয়ানোর পরিচয় বলতে গে বিশ্বনবী ফরমাইন, ই সাহাবীর লগে লগে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ে থাকলে একমাত্র আমার বাবা। বিশ্বনবী ফরমাইন, ও সাহাবী, তোমারে কইয়া দিয়ার, তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না। তোমার বাবা যদি কোনো জায়গাত মাত হতা মাতন, তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া হতা হইও না। তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায়, তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না। আমি নবী তোমারে নিষেধ দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থেকে আর বাড়ির মধ্যে রওনা দিলেন। 5 মিনিটের ভিতরে আবার দৌড়াই দৌড়াই আয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যায় আর রিয়াল দিয়া খান্না খাটি করেন। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান, আবু হুরায়রা ভাই, 10 মিনিট আগে তুমি আমাদের সামনে থাকি বার হইয়া গেলাই, এখন কোন কারণে খান্দি খান্দি তুমি মসজিদে নবীর মধ্যে তাশরীফ আনলাই? আবু হুরায়রা ফরমান, ও সাহাবায়ে কেরাম ওগল, আমি আইছি বিশ্ব নবীজির লগে দেখা করাত। সাহাবায়ে কেরাম ওগলে আর শুনিয়া, রাসূলুল্লাহ, আমার ভাই আবু হুরায়রা কত নম্র মানুষ, আমার ভাই আবু হুরায়রা কত ভদ্র মানুষ, সামান্য আগে আমার সামনে থাকি বার হইয়া গেলা, এখন দেখি খান্দি খান্দি আমরার সামনে আইলা। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার লাখান নম্র ভদ্র সাহাবী খেও নাই, এর বাদে এত খান্দন খান্দিয়া তুমি আমার সামনা খানো কেন আইলাই? হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী, আপনার খেদমত তাকিয়া দিনী শিক্ষা অর্জন করি আমার বাড়ির যাইতে রওনা দেওয়ার দেরি হওয়ার কারণে আমার মা হইলা মুশরিকা, আমার মা হইলা মুসলমান, আমার মা আপনারে সহ্য করতে পারেন না, এর লাগি আমারে বড় দবর মারধর করছেন। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমাইন, ও আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিচার দেওয়ার জন্য এসেছ? হযরতে আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আইছি আপনি আমার মার লাগি দোয়া করো, খোয়া আল্লাহ যেন আমার মারে হেদায়ত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন, ও আবু হুরায়রা, তুমি যদিও তোমার মা যদিও মুসলমান হইন, তুমি যদি আমার কাছে বিচার দিলাও, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার, তোমার মার বিচার করার ক্ষমতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষমতা নয়। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো বেটির ক্ষমতা নাই, কোনো সন্তানের মা বাবার বিচার সন্তানের করিয়া দিতা, আমি নবী তোমারে কইয়া দিয়ার ই ক্ষমতা আল্লাহ আমারে দে নাই। হোক সুবহানাল্লাহ। বিশ্ব নবী আত্মুল্লাহ মারিয়া দোয়া করেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করো। খোয়া আবু হুরায়রা দৌড় আরম্ভ করেন দেওয়াই, পিছন থেকে সাহাবায়ে কেরাম ওগলে জুব্বার ভিতরে জাফট মারিয়া দরিয়া দিকে, ও ভাই তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা ফরমাই, তোমরা আমারে ছাড়ো, আমি দেখতাম আমার নবীর দোয়া আগে বাড়িত গেল নাকি, আমি আবু হুরায়রা আগে বাড়িত যেতাম। আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যখন বাড়ির মধ্যে যায়, গিয়া দেখেন দরওয়াজা খানটা ভিতরের দিকে লক্ষ্য করা, ওই সময় দরওয়াজার মধ্যে ওলা টুকি মারন দেওয়াই, ভিতর থাকি জবাব আয়, ও আল্লাহর বান্দা তুমি খে খোলায় বলে আমি আবু হুরায়রা তোমারে হইয়ার। মায়ে জবাব দিলা, বাবা সামান্য অপেক্ষা তুমি করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার। আবু হুরায়রা ফরমাইন, আগে আমার মারে ডাকার কারণে মার যে আওয়াজ খানতা পাইলাম, এই আওয়াজও মুশরিকর গন্ধ দেখতে পাইলাম, আর এখন আয়া নবীজির দোয়া পরে আমার মারে আমি ডাক দিলাম, এই ডাকর মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায়ের দরওয়াজা খুলিয়া ফরমাইন, বাবা তোমারে মারছি আমার বড় কষ্ট লাগে, তুমি আমারে ফাললে মাফ করিয়া দিও, আর তোমার হবিবর সামনা খানো লইয়া যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু
على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه إن التيا ريح الصبا يوما إلى أرض الحوام بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه جرى بھائی صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ও আওলাদ হল তোমার মায় হাজারো টেনশন ফরিয়া হাজারো কর যদি বাসা হয়ে যায় বাসাটা করা হয় এর বাদেও তুমি তোমারে যদি জমিন খানো কষ্ট দিলাই তুমি উফ শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না বরং নরম ব্যবহার খান্তা তোমার মার সামনে ব্যবহার করিও সুবহানাল্লাহ কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ও দুনিয়ার আওলাদ হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা তোমাদের মাতা পিতার লগে অসাধারণ অসৎ আচরণ করিও না মাতা পিতার লগে খারাপ আচরণ করিও না অশুভ আচরণ করিও না তোমাদের মা বাবার লগে হর সময় ভালো ব্যবহার করিও কারণ তোমার বাবায় তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা বাবায় তোমারে জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন আমি আল্লাহ হইয়া দিয়া তোমার মার লগে এমন আচরণ করি এমন ব্যবহার তুমি করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ মা বাবার লগে ভালো আচরণ করো কারণ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করলারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাবা যার উপরে জমিনের মধ্যে রাজি আর খুশি হয় এই আওলাদ কোনোদিন জমিনের মধ্যে কষ্ট করতো না ইজ্জতর কোনো কমতি জমিন হইতো না এই আওলাদ রে আল্লাহ জমিনের সম্মানী বানাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর জমিনের মধ্যে যদি সম্মান চাও ইজ্জত চাও সম্মানের জিন্দেগি যদি জমিনের মধ্যে খামাইতে চাও ইজ্জতের আসন জিন্দেগি বড় যদি বইতে চাও মা বাবার লগে ভালো ব্যবহার করিও নতুবা এই জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া ও জমিনটা কি তুমি বিদায় নিবাই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার জলিলুল কদর একজন নবী দুনিয়ার সবচাইতে গরম একজন নবী আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে আমার ইয়া ফরমান আল্লাহ দুনিয়ার জমিনটা কি যখন আমি যাইমু গিয়া কিয়ামতের ময়দান আমার লগে খারে আপনি জান্নাত দিবাই একটা বার্তা যদি ওখানটা আমারে কইয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দান সব নবী হল জান্নাত যাইবা নবী হলর লগে বন্ধু হল জান্নাত যাইবা তোমার বন্ধু বানাইয়া একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানায়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গরম নবীরা ভাই গরম হওয়ার লগে লগে জিকা এখন গো আল্লাহ কিয়ামতের ময়দান আমার লগে আমার বন্ধু বানাইয়া খোসাই মানুষের খেনে দিবাই আল্লাহ খোসাই বেটার লগে আমার একটাবার মুলাকাত খান্তা করাও নবী মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ডিটেইলস ওখান ফাটাইয়া দিলা নবী মূসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া টান জায়গা তাক ত্যাগ করিয়া খোসাই বেটার বাড়ি পর্যন্ত চলে গেলে ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় রওয়াই মাংস লইয়া বাজারের দিকে রওনা দিলা
নবী মুসা আলাইহিস সালাম দিয়া ফেলেন, আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির মানুষ, পথচারী মানুষ, সামান্য যদি আমার আরামর আর বিশ্রামর জায়গা খান্তা দিতায়। হোসাই বেটা হইল, ও আল্লাহর মুসাফির বান্দা, আমি আপনারে চিনা, আপনিও আমার বালা করে চিনই না, মগরের বাদেও আমি আপনারে হইয়া দিয়ার আমার শিকার মধ্যে 12র মধ্যে যত মশাগুলা দেখায় এই মাংস আমি ডিস্ট্রিবিউট করিয়ার বাদে বাড়ির যাইমু, অত সময় আপনি আমার লগে থাকতে লাগবো। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে চলে গেল, মাংসগুলা সবগুলা ডিস্ট্রিবিউট করিয়া গুজ গিলটি আর খলিঞ্জার টুকরাগুলা লইয়া বাড়িতে রানা দিলা। নবী মুসা আলাইহিস সালাম রে হোসাই বেটায় এক কামরার মধ্যে বসাইয়া নবী মুসা আলাইহিস সালাম ফরমাইল, আমি খেয়াল করিয়া দেখলাম হোসাই বেটায় বিছানার তাকি একজন বয়স্ক মহিলার দ্বারা মাথায় হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া, বিছানার তাকি লামাইয়া সুন্দর করে প্রস্তাব পায়খানা সভা করাইয়া আবার বিছানার মধ্যে সাহিত্য রাখলো। এর বাদে ছাগলের দুধ কিরাইয়া রে ভাই, ছাগলের দুধ কিরাইয়া দুধ উঠাইন বালা করি গরম করিয়া নিজের আওলাদর মুখের মধ্যে না দিয়া ও বয়স্ক মহিলা মাংসর মুখের মধ্যে তুলিয়া দিল। ও তুলিয়া দেওয়ার আগে হোসাই বেটা দুধ উঠাইন তান জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয়। এরপরে নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন, গুদ গেলটি আর খলিঞ্জার গুলাম ওই মাংসগুলা বালা করিয়া সুন্দর করে রান্না করিয়া হোসাই বেটা নিজের মুখের মধ্যে না দিয়া নিজের আওলাদরে না খাওয়াইয়া সর্বপ্রথম বয়স্ক মহিলার দ্বারের মধ্যে যায়। বাতর খামর খান্তা যখন মুখ তুলিয়া দিতে চায় ও সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন, আমি লক্ষ্য করিয়া দেখলাম হোসাই বেটায় তার দাঁত দিয়া খলিঞ্জার টুকরাগুলা গুদগিলটির টুকরাগুলা সিবাইতে একদম নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন। সুবহানাল্লাহ। বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রেওয়াই মার বৃদ্ধ মহিলারে যখন বিছানার মধ্যে তুলিয়া তৈতা ওই সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া হয় আর হোসাই বেটা শুধু আল্লাহুম্মা আমিন। সব কিচ্ছু শেষ করিয়া হোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া নবী মুসা আলাইহিস সালামের মেহমানদারির জন্য সামনে যায়। নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আল্লাহর গোলাম, তোমার গরো আমি ফেট পরি বাদে খানি খাইমু, ফেট পরিয়া তোমার মেহমানদারির জবাব আমি দিমু, একটা কথার জবাব খান্তা তুমি আমারে দেও চাই। ও যে বৃদ্ধ মহিলার লগে এত আচরণ তুমি করলাই, এই বৃদ্ধ মহিলার পরিচয়টা কি আমি জানতে পারি? হোসাই বেটা লগে লগে ও আল্লাহর মুসাফির বান্দা, এই নিয়ে থাকলে আমার গর্ব তারিনী মা হোক। সুবহানাল্লাহ। ও হোসাই বেটা, এই যদি তোমার মা হয়, এত নম্র ভদ্র আচরণ তুমি কোনখানে জমিন করলাই? দেখলাম গরু ছাগলের দুধ কিরাইয়া বালা করি গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে তোমার মার মুখের মধ্যে কেন তুলিয়া দিলায়? হোসাই বেটায় লগে লগে জবাব দে, আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার মায়ের ছাগলের দুধ গরম করতা আমার তো দাঁত আসলো না, টুট খানাইল নরম আসলো, জিব্রা খানাইল বড় জবর খসমা আসলো। আমার মায় আমার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার মায় তার মুখ দিয়া টেস্ট করিয়া আমার মুখ তুলিয়া দিতা, কারণ দুধ যদি গরম হয় তার সন্তানের জিব্বা জ্বলে যাইতে গিয়া পারে। এর লাগে আমার মা জননীয়ে আমার জিব্বাত দিবার আগে তার জিব্বা দিয়া টেস্ট করেন, আমি কতটুকু সহ্য করতে পারমু। সুবহানাল্লাহ। ও আল্লাহর মুসাফির মেহমান, আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আমার মার জিব্বাগুলা নরম হয়ে গেছে গিয়া, আমার মার ঠোঁটগুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ দিলাই আমার মার জিব্বা তো জ্বলে যাব গিয়া, আমার মায় তো জমিনের মধ্যে কষ্ট হইবা। এর লাগি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমি আমার মারে পান করাইলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহর গোলাম, এরপরে দেখলাম মাংসগুলা তুমি সুন্দর করে রান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি তোমার দাঁত দিয়া বালা করি কোনখানে তুমি সিবাইলাই? হোসাই বেটায় জবাব দেও, আল্লাহর মুসাফির মেহমান, আমার বাবা এত বাজার থাকি মাংস আনতা, আমার মায়ে মাংস রান্না করিয়া অত সময় পর্যন্ত আমার বাবায় আমার মায়ে মাংস খাইতা না, অত সময় পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না। আজকে তো আমার মার দাঁত নাই, আমার মায়ের দাঁত দিয়া মাংস সিবাইতে পারতা নাই, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া
নরম করিয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম, যাতে আমার মা সুন্দর করে খাইতে পারেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিকির করেন যে আল্লাহর গোলাম, সব কিছু তোমার মানলাম, সব মেহমানদারিও তোমার আমার পছন্দ হইল, একটা বার কৌসাইন যে আল্লাহর গোলাম, তোমার মায় দেখলাম হাত খান্তা তুলা মারিয়া তোমার সামনা খানো কি যেন টুট খান্তা নাড়াচাড়া করলা, এই মধ্যে তোমার মায় তোমার লাগে কি দোয়া করলা, আর তুমি শুনলাম করে আল্লাহুম্মা আমিন। হোসাই বেটা এখন আল্লাহর মেহমান, আমার মার সমস্ত খেদমত করার পরে আমার মায় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করি, এখন গো আল্লাহ, আমি বৃদ্ধ আর বাদে বালা করে আটিতাম পারি না, বালা করে চলতাম পারি না, এরপরও আমার সন্তানে আমার দেই পর্যন্ত জমিন খেদমত করলো, আমি তার উপরে সন্তুষ্ট হইয়া তোমার কাছে দোয়া করি, আর কিয়ামতের ময়দানে নবী জবানার জলিলুল কদর নবী মূসার জান্নাত দিবাই। এর লাগে আমার গুনাহগার গুলাম, আপনার গুনাহগার গুলাম আমার মায়ার মহব্বতর ছেলেটারেও নবী মূসার বন্ধু বানাইয়া আমার ফুয়ারে আপনি জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহর গুলাম, আল্লাহ আমার মহব্বতর কথা শুনিয়া নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর গুলাম, আল্লাহ তোমার দুআরে কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, মা বাবা এমন একজন মহব্বতর পাত্র রে ভাই, মায়ের সারাটা রাত হাজারো কষ্ট বেদনার মধ্যেও, হাজারো যন্ত্রণার মধ্যে 10 মাস 10 দিন যখন গর্ভধারণ হয়, সারাটা দিন আপনার আমার লাগি কষ্ট করিয়া আমার বাবার খেদমত করেন, মার খেদমত করেন, আমার ভাই বোনিন্তর খেদমত করিয়া আমার গর্ভধারণী মায় যখন বিকালবেলা বাতর তাল খান্তা তোলয়, ওই সময় আমি সন্তানে পেটর ভিতরে যখন লাত্তি মারি আমার মার বাতর তাল এক পায়ে গুজরিয়া যায়, আমার মা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। হৌ ঠিক কিনা? আমার বাবাই আমার মারে হসপিটালে লইয়া যায়, ডক্টরে পরামর্শ দিলে ও আল্লাহর বান্দা, হয় তোমার স্ত্রী বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও। ওই সময় আমার বাবাই আমার ডাক্তারের খানে খানে গিয়া কোন ডক্টর, সন্তানে গু গেলে আরে গু জমিনও ফাইমু, মগর আমার স্ত্রী আপনি জমিনও বাঁচাইও। ওই সময় আমার খলিঞ্জার টুকরা মায় ডাক্তারের আওয়াজ খান্তা শুনিয়া কেন, ডক্টর সাহেব এই জমিনটা কি আপনি আমার নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এত মায়ার মহব্বতর সন্তানটারে আপনি মারিও না, আমার সন্তান জমিনও বাঁচাইও। সুবহানাল্লাহ। হাজার কষ্ট এত যন্ত্রণা দিয়া পেশাব পায়খানা যখন ছুটে, রক্ত ব্লাড জেহাদর মাঠের মধ্যে ব্লাড হল ছুটে, বাদু আমার মায় যখন 10 মাস 10 দিন কষ্টর সন্তানটারে সামনে পাই, আঞ্জা করিয়া বুকুর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খাইয়া 10 মাস 10 দিনের কষ্ট ফাউরিলাইন। সুবহানাল্লাহ।